इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी बोलेंगे। इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी बोलेंगे। नमस्कार, शर्मा स्पिक्स থেকে আমি বলছি শর্মা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য। এমন একটা বিষয় নিয়ে আজকে আপনাদের শর্মা স্পিক্সে এলাম যে বিষয়টা ভাবনার মতো বিষয়, একটু ভালো করে ভেবে দেখবেন। একটি অডিও ক্লিপিং দিয়ে আমরা শুরু করলাম আজকে, যেখানে দাঁড়িয়ে ববি হাকিম বলছেন এমন একটা দিন আসবে যেদিন এই রাজ্যের 50% মানুষ উর্দুতে কথা বলবেন। ভালো করে কান খুলে শুনুন, এ রাজ্যের 50% মানুষ উর্দুতে কথা বলবেন, এমন একটা দিন আসবে এবং তারপর বেজায় হাততালি। সেই অডিও ক্লিপিংটা দিয়ে শোনালাম, আমি আরেকবার আপনাদের শোনাবো। কোন বাংলায় বসবাস করছি বলুন তো? কলকাতার মহানগরী ববি হাকিম তিনি প্রকাশ্যে এই জাতীয় মন্তব্য করছেন। আমার এই বক্তব্যটাকে দুটো পর্বে ভাগ করছি। এক নম্বর পর্ব হচ্ছে ভেতরের মনোবাসনা, ভেতরের মনস্কামনা, ভেতরের লক্ষ্য এবং তৃণমূল কংগ্রেসের গোলটা কিন্তু এটা রিফ্লেক্টেড। আমি যদি ভুল বলি আমাকে ধরিয়ে দেবেন। আবার বলছি, তৃণমূল কংগ্রেসের গোলটা এতে রিফ্লেক্টেড। আমি ব্যাখ্যায় যাচ্ছি না, ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আপনারাই বুঝতে পারছেন 50% মানুষ যেন উর্দুতে কথা বলে এই বাংলার। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এইটা বেরিয়ে এসছে, এই ভিডিও এই ভিডিওটা আমরা না দেখলে তো কেউ বুঝতেও পারতাম না। ববি হাকিম কোনো একটি ঘরোয়া সভায়, মানে ভেতরের সভা কি বাইরের সভা জানি না, কিন্তু ভিডিওটা ভাইরাল হয়েছে। সেই ভিডিওটায় এই কথাটা বলার পর, সেটা ভাইরাল হওয়ার পর কেউ একজন সেটাকে ক্যামেরাবন্দি করেছেন। এখন তো মোবাইল ক্যামেরাবন্দি করার সুযোগ আছে, মোবাইল ক্যামেরাবন্দি করেছেন, তারপর সেটাকে হয়তো শেয়ার করেছেন এবং শেষ পর্যন্ত সেটা ছড়িয়ে পড়েছে। তবে তো আমরা জানতে পারলাম, তাহলে তো আমরা জানতেও পারতাম না। ভালো করে ভাবুন, এটা তো আমরা জানতেও পারতাম না। ববি হাকিমের এই কথাটার মধ্য দিয়ে যে ইনার সেন্সটা বেরিয়ে আসছে, আমি সেইটা নিয়ে আজকে এলাম। এটাই আসলে ববি হাকিমের নিজস্ব বক্তব্য না, এটা তৃণমূল কংগ্রেসেরও বক্তব্য। কারণ তিনি তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, তিনি তৃণমূল কংগ্রেসের মেয়র এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রাস্টেড লেফটেন্যান্টের মধ্যে একজন। তার মুখ থেকে যখন কথা বেরোয়, এটা বিচ্ছিন্ন কথা বলে ধরার কোনো জায়গা নেই। তিনি অবশ্য পরবর্তীকালে সাফাই দিয়েছেন যে মনমোহন সিং তো তার কন্যাকে উর্দুতে চিঠি লিখতেন, বাজপেয়ী তো উর্দু শায়েরি করতেন। ঠিক, সব ঠিক, এদিকে কোনো অন্যায় নেই, কোনো অস্বীকার, কোনো ভাষার প্রতি অসম্মান নয়। কিন্তু এই বাংলার 50% মানুষ একদিন আসবে যখন উর্দুতে কথা বলবে, এর মানেটা বোঝার মতো ক্লাস 3-4 বাচ্চারাও বুঝতে পারে অর্থটা কি। আমি সেই অর্থটা নিয়ে এলাম। এটা একটা দিক। দ্বিতীয় দিক, একজন মহানাগরিকের চেয়ারে বসে কোনো আভ্যন্তরীণ সভায়ও এই জাতীয় বক্তৃতা কেউ করতে পারে? আমি খালি ক্লাসটা ভাবছিলাম। নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতার মেয়রের চেয়ারে বসছেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কলকাতার মেয়রের চেয়ারে বসছেন, যতীন্দ্রমোহন সেনগুপ্ত কলকাতার মেয়রের চেয়ারে বসছেন, ডক্টর বিধানচন্দ্র রায় কলকাতার মেয়রের চেয়ারে বসছেন। সেই চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় কোন ক্লাসের লোককে বসাচ্ছেন? আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এই কালচারটাই এই বাংলায় প্রমোট করতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ববি হাকিম বলছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়েরও কথা, এটা না ভাবার কোনো কারণ নেই। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এতে খুশিই হবেন, সামনে অবশ্য কোনো মন্তব্য করবেন না, খুশিই হবেন। কিন্তু আমার মনে হয়েছে বাংলার মানুষকে চিনিয়ে দেওয়া দরকার, এই ক্যারেক্টারগুলো চিনিয়ে দেওয়া দরকার। আজকে আমরা বিমল শঙ্কর নন্দ, অধ্যাপক বিমল শঙ্কর নন্দর এই মন্তব্যটা নিয়ে, মানে অধ্যাপক বিমল শঙ্কর নন্দর মন্তব্যটা জানতে চেয়েছিলাম। কি বলছেন, কি ভাবছেন তিনি? বাংলার তথাকথিত বিদ্বজন, সুধী সমাজ, ইন্টেলেকচুয়াল সমাজ, তথাকথিত সংবাদ মাধ্যম, দেখুন এটা নিয়ে কোনো উচ্চবাচ্চা নেই, কোনো শব্দ নেই, রা কাটছে না। কিন্তু এটা তো বেশি করে সম্প্রচার হওয়া দরকার যে রাজ্যের তৃণমূল কংগ্রেস কিংবা ববি হাকিমদের অ্যাটিচিউডটা কী, কথাবার্তার স্টাইলটা কী, কী স্টাইলে তারা কথা বলছেন এবং তাদের মনের ভেতরের অন্তরের লক্ষ্যটা বাংলার মানুষকে বেশি করে চিনিয়ে দেওয়া দরকার। সকল বাংলা মিডিয়া সে কাজটা করছে না, আমাদের যে কাজটা করতে হচ্ছে। আমরা তাই ঠিক করেছি ববি হাকিমের এই বক্তব্যটা নিয়ে বিভিন্ন অধ্যাপকজন, স্কুলের শিক্ষক, কলেজের মাস্টারমশাই, ডাক্তার, বিভিন্ন লোকজনের কাছ থেকে আমরা তাদের মতামত জানতে চাইব। একটা জনমত তৈরি হোক। এই তো সেই ববি হাকিম যিনি কলকাতার মধ্যে কোনো একটা জায়গার মধ্যে মিনি পাকিস্তান দেখেছেন, মনে আছে না? এই মানুষটি যে অঞ্চলটায় রাজনীতি করেন, সেই অঞ্চলের রাজনীতির রিফ্লেকশনটা ওই কথাতে বেরিয়ে এসেছিল। আমি আজকে এই প্রতিবেদন দীর্ঘায়িত করব না, আমি অধ্যাপক বিমল শঙ্কর নন্দর কাছে যাব। কিন্তু অবশ্যই অধ্যাপক বিমল শঙ্কর নন্দর কাছে যাওয়ার আগে ববি হাকিমের ওই বক্তব্যটা আরেকবার সম্প্রচার করব এবং আপনারা শুনুন, তারপর অধ্যাপক বিমল শঙ্কর
নন্দ এই বিষয়টা নিয়ে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সন্ময় স্পিক্সে, সেটাই শোনাব। इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी करेंगे। इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी करेंगे। নমস্কার বিমলদা, সন্ময় বলছি। নমস্কার। আপনি একটা ভাইরাল হওয়া ভিডিও হয়তো দেখেছেন, যেখানে কলকাতার মহানগরিক ববি হাকিম, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় পার্থ চট্টোপাধ্যায় চলে যাওয়ার পর সম্ভবত দ্বিতীয় ব্যক্তি, এবং যিনি মমতা বন্দ্যোপাধ্যায় একদম মানে ক্লোজেস্ট বৃত্তর মধ্যে সব থেকে কাছের মানুষ, তিনি একটি বক্তৃতা করেছেন, শুনেছেন নিশ্চিতভাবে। সেই ব্যাপারে আপনার মতামতটা একটু জানতে চাই। দেখুন, এটা গতকাল থেকেই চলছে খুব, এবং আমি তো মানে এটা শুনলাম, এটা একটা অংশ, পুরো বক্তৃতা আমি শুনিনি, কিন্তু এই অংশটা শুনে আমার যেটা মনে হলো যে মানে সত্যি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যে মানুষগুলো থাকে, সেই মানুষগুলোর কি মানে সামান্যতম দায়বদ্ধতা থাকে না? তাদের মনে প্রশ্নও আসে না যে আমি যা যা বলছি তার ইম্প্যাক্ট কি হতে পারে সমাজের ওপরে? এই মন্ত্রী সেই মন্ত্রী যার মুখ থেকে এক সময় ওই খিদিরপুর অঞ্চলে মিনি পাকিস্তানের ভাবনাটা কথাটা এসেছিল। তিনি কোন প্রেক্ষাপটে বলেছিলেন সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু তিনি যেটা বলেছিলেন তার ইম্প্যাক্ট একটা হওয়ার কথা ছিল, এবং হয়েছে তাই। এখনো তার নামের সঙ্গে এই কথাটা যুক্ত করা হয় যে তিনি মিনি পাকিস্তানের কথাটা বলেছিলেন। আজকে যে কথাটা বলেছেন যে বাংলার 50% মানুষ উর্দু বলবে, উর্দু শায়েরি ইত্যাদি ইত্যাদি। দেখুন, উর্দু ভাষা হিসেবে কেউ যদি ভাষা শেখে আমার কোনো আপত্তি নেই, উর্দু ভালো ভাষা, কেউ শিখতেই পারে, কিন্তু বাংলার 50% মানুষ উর্দু ভাষা বলবে, এইটার মধ্যে কতগুলো ডেঞ্জারাস বিষয় রয়েছে। সে ডেঞ্জারাস বিষয় হচ্ছে তার মানে পশ্চিমবাংলার 50% মানুষ উর্দুভাষী হয়ে যাবে, এটা তো মানুষ প্রশ্ন করতে পারে। অর্থাৎ পশ্চিমবাংলার কোনো ডেমোগ্রাফিক পরিবর্তনের কথা উনি বলছেন, নাকি পশ্চিমবাংলায় মানুষ বাংলা ভুলে যাবে? যে বাংলা, আমি মনে করি আমার মাতৃভাষা শুধু তাই নয়, পৃথিবীর অন্যতম মিষ্টি ভাষা, এই ভাষার জন্য মানুষ জীবন দিয়েছে, সেই ভাষা মানুষ ভুলে যাবে? 50% মানুষ উর্দু বলতে শুরু করবে। যদি তিনি হিন্দির কথা বলতেন তাও আমি বলতাম যে হিন্দি আমার দেশের ভাষা, রাষ্ট্রভাষা। উর্দু তো রাষ্ট্রভাষা নয়। ফলে উনি কি বলতে চাইছেন, এটা একটা দিক। দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি কলকাতার মেয়র, তার কাজ হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া। কলকাতায় সমস্যার অভাব নেই, সেগুলো না করে একটা জায়গায় তিনি বক্তৃতা দিচ্ছেন, সেখানে তার বক্তৃতা রেকর্ডেড হচ্ছে, তারপরে এই উর্দু ভাষা নিয়ে তিনি পড়লেন। ই তো অদ্ভুত লাগছে। আর আমার কথা যে ফিরহাদ হাকিম কিন্তু তো এমনি তেমনি লোক নন, তিনি মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যেটা বললেন এই মুহূর্তে কত নম্বর আমি জানি না, মন্ত্রিসভা 1 নম্বরকে আমি জানি, বাকিদের র্যাঙ্কিং আমরা কেউ জানি না, কিন্তু উনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি যদি এই কথা বলেন, তাহলে তো বলতে হবে যে এটা তাহলে সরকারের ভাবনা কি প্রতিফলন করছে এখানে? কারণ তিনি তো, তার প্রতিটি ভাবনা কিন্তু সরকারের ভাবনা হবে। মন্ত্রী বলতে পারেন না যে আমি এটা ব্যক্তিগত। এই যে শাসক দলের অনেকে বলে না যে তৃণমূল কংগ্রেসে, যে যারা দুর্নীতি করেছে তার ব্যক্তিগত, এই কথাগুলো হয় না। ব্যক্তিগত দুর্নীতি বলে কিছু হয় না, সরকারের যে থাকে সেই দুর্নীতির দায় সরকারকে নিতে হয়। ঠিক সেই রকম সরকারের একজন মন্ত্রী যখন একটা কথা বলছেন, সে কথার দায়িত্ব সরকারের উপরে বর্তায়। তাহলে আমি কি ধরে নেব এই রাজ্য সরকারের পলিসি হচ্ছে যে বাংলার 50% মানুষ উর্দুতে কথা বলবে? এ তো খুব বিপজ্জনক। এটা মানুষের ওপর যা ইম্প্যাক্ট হবে, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি যে এরপরে এই সরকারের তরফ থেকে কোনো রিয়াকশন নেই। আমি মন্ত্রীরও অন্য কোনো রিয়াকশন পাইনি যে না আমি এটা বলতে চাইনি, অন্য কিছু। উনি কোনো মানে সাফাই দিয়েছেন কিনা জানি না, এখনো তার জায়গায় তিনি যদি ধরে থাকেন তাহলে আমরা একটা বিপজ্জনক সম্ভাবনার দিকে এগোচ্ছি। আমার নিজের ভাষা কি ভুলে যাব? 50% মানুষ উর্দুতে কথা বলবে। ইতিমধ্যে পশ্চিমবাংলা বর্ডার অঞ্চলে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে। আপনি মুর্শিদাবাদে যান, মালদায় যান, দক্ষিণ 24 পরগনায় যান, উত্তর 24 পরগনা যায়, বর্ডার এলাকাগুলো ঘুরুন, আপনি দেখবেন কিভাবে ডেমোগ্রাফিক পরিবর্তন করছে। তারপর যদি 50% মানুষ উর্দুতে কথা বলবে এই ভাবনা আসে, আমি পশ্চিমবাংলার ভবিষ্যৎ নিয়ে, বাঙালির ভবিষ্যৎ নিয়ে কিন্তু চিন্তিত হয়ে পড়েছি। এরা বাংলার কথা বলে, এরা নিজে মানে অ্যান্টি হিন্দি টাইরেড চালায় মাঝে মাঝে, কিছু ফ্রিঞ্জ গ্রুপকে রেখেছে যারা ওই বাংলাকে এগিয়ে নিয়ে যাবার কথা বলে, তারাও চুপ। তো সব মিলিয়ে
আমি তো মনে করছি আমরা অত্যন্ত একটা বিপদের মধ্যে রয়েছি, এবং বিপদটা এই ভেতর থেকেই আসছে। আমি চিন্তিত পশ্চিমবাংলার ভবিষ্যৎ নিয়ে, বাংলার ভবিষ্যৎ নিয়ে, বাংলা সংস্কৃতির ভবিষ্যৎ নিয়ে। অনেক ধন্যবাদ বিমল দা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।